হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি স্মিতা দিল্লি থেকে আবার চলে এসেছি আমার ছাদ বাগানে। হ্যাঁ, কাজ তো নিশ্চয়ই আছে, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি কাজ নিয়ে ছাদ বাগানে এসেছি। কিন্তু একটুখানি কাজের আগে ছাদ বাগানটা ঘুরে না দেখালে হয় বলো বন্ধুরা? আর দেখো আমার ছাদ বাগানে কি সুন্দর সুন্দর ফুল, সবাই তোমাদের ওয়েলকাম জানাচ্ছে। এই দেখো যে গোলাপ গাছের কাটিং করেছিলাম তাতে কি সুন্দর ফুল ফোটা শুরু হয়ে গেছে বন্ধুরা। এদিকেও দেখো আমার নতুন ফুল টেকোমা প্রথম ফুল ফুটেছে, গাছ আলো করে দেখছো। আমি তো খুব খুশি। চলো বন্ধুরা, এবার তাহলে কাজে লেগে পড়ি। এই গাছগুলো তো তোমরা আগেই দেখেছো। নার্সারি থেকে আনার পর এদেরকে বেশ কিছুদিন ছাদ বাগানে রেখে আর সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি গাছগুলো পটিং করব বলে। সঙ্গে নিয়েছি 1 কাপ গরম গরম চা। এই দেখো এই গাছগুলো লাগানোর জন্যে আমি 12x12 ইঞ্চির প্লাস্টিকের পট নিয়েছি, গামলা। আর এতে 2টো ড্রেনেজ হোল করা ছিল, আমি কিন্তু আরও একটা এক্সট্রা হোল করে নিয়েছি। বন্ধুরা, আমাদের গাছ লাগানোর সময় একটা জিনিস মাথায় রাখতেই হবে, ড্রেনেজ সিস্টেমটা যেন খুব ভালো হয়। আর আমি মাটি কেমন করে তৈরি করি তোমরা তো আগেও দেখে নিয়েছো, তাই নতুন করে মাটি তৈরি করে দেখালাম না। মাটিও আমার তৈরি করে রেডি করা আছে। এবারে দেখো গামলার হোলগুলোতে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে এবার আমি মিডিয়া ইউজ করে ভরবো। সব থেকে তলে আমি যে জিনিসটা ইউজ করব সেটা কিন্তু কাঠের গুঁড়ো। এই কাঠের গুঁড়ো ইউজ করা 2টো উপকারিতা আছে। এটা খুব গামলাটাকে হালকা করে রাখবে, আর ড্রেনেজ সিস্টেমটাও খুব ভালো হবে। জল বেশি এক্সট্রা জল বেরিয়ে যাবে, আবার কাঠের গুঁড়োটা কিছুটা জলকে অবজার্ভ করেও রাখবে। এর জন্য কিন্তু গাছ খুব ভালো গ্রোথ পাবে। এই দেখো মাটি দিয়ে গামলাটাকে এবার ভরে নিচ্ছি। বেশ কিছুটা গামলা আমি সুন্দর করে মাটি দিয়ে ভরে নিলাম। এবার এই গামলাটাতে আমি লাগাবো একটা গোলাপ গাছ। এটা হচ্ছে হলুদ গোলাপ গাছ। এই যে গাছটাকে আমি কাঁচি দিয়ে কেটে নেব। গাছটা পলিব্যাগের ভেতর আছে, যাতে শেকড়ের কোনো রকম ক্ষতি না হয় সেইভাবে সুন্দর করে গাছটাকে কেটে নিচ্ছি বন্ধুরা। এই দেখো পলিব্যাগটা কেটে আমি গাছটাকে বের করে নিলাম। আর তারপরে যেটা করব সেটা হচ্ছে হালকা হাতে ওপর থেকে কিছুটা মাটি কিন্তু আমি সরিয়ে দেব। এই দেখো লাল মাটি বা যেটা আমি নার্সারি থেকে গাছে লাগানো মাটি পেয়েছিলাম সেটা সমস্তটাই রাখবো না, কিছুটা ভেঙে ভেঙে শিকড়গুলোকে বের করে দেব, তাহলে খুব তাড়াতাড়ি গাছটা গ্রোথ নিতে পারবে। এই দেখো বন্ধুরা, গাছটাকে আমি বেশ কিছুটা আলতো হাতে এমনি করে করে মাটি ছাড়িয়ে ছোট করে নিচ্ছি। আর এই যে এবার গামলার মাঝামাঝি গাছটাকে বসিয়ে দিলাম। সুন্দর করে মাঝামাঝি যাতে হয় সেইভাবে তোমরা বসিয়ে নেবে। আর এরপর সুন্দর হাতে হালকা হালকা করে তোমরা মাটি ভরে দেবে, এবং মাটিটা দেওয়ার পর সুন্দর করে চেপে দেবে, কিন্তু কোথাও থেকে যেন খালি না থাকে। এইভাবেই মাটিগুলোকে সুন্দর করে গামলার ভেতর ভরে গাছটাকে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এই দেখো ভালো করে সোজা করে নিয়ে মাটিগুলোকে টিপে টিপে ভরে দিচ্ছি বন্ধুরা। এই গাছটা কিন্তু আমার সুন্দরভাবে পটিং করা হয়ে গেছে। আর গাছের গামলাটা কত হালকা হয়েছে দেখো, তোমাদের তুলে দেখালাম। এই দেখো এক হাতে কিন্তু আমি গাছটাকে সরিয়ে দিচ্ছি। এবার দ্বিতীয় গাছটিও এইভাবেই লাগিয়ে নেব। একই প্রসেসে ড্রেনেজ হোলগুলোকে ছোট্ট ছোট্ট পাথরের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম। আর তারপরে দিয়ে দেব আমি কাঠের গুঁড়ো। প্রথম লেয়ারটা কাঠের গুঁড়ো সুন্দর করে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ছাদ বাগানে কাঠের গুঁড়ো খুব সহজেই ব্যবহার করতে পারো। যাদের কাছে কাঠের গুঁড়ো জোগাড় করা খুব ইজি, তারা মাটির পরিবর্তে কাঠের গুঁড়ো দিয়ে সবজি চাষ কিন্তু করতেই পারো। সেখানে প্রচুর পরিমাণে তোমরা কাঠের পরিমাণ দিয়ে দেবে। ওপর থেকে শুধুমাত্র 2-3 ইঞ্চি মাটি দিলেই হবে। এটা যেহেতু ফুল গাছ সেই জন্যে আমি পুরোটা কাঠের গুঁড়ো দিলাম না, যদি গাছটা নষ্ট হয়ে যায় তাই। কিন্তু একটা কথা বলে রাখি, আমি কিন্তু বহু বছর ধরে কাঠের গুঁড়ো ছাদ বাগানে ইউজ করি, মাটির সাথে এইভাবেই মিশিয়ে অল্প অল্প করে। এই দেখো এটা হচ্ছে আমার পিঙ্ক কালারের গোলাপ গাছ। এটাকেও সুন্দর করে কেটে পলিব্যাগ থেকে বের করে কিছুটা মাটি ছাড়িয়ে নিলাম, নিয়ে টবের মাঝামাঝি বসিয়ে দিচ্ছি। গাছের যত শুকনো পাতা আছে সেগুলোকেও কিন্তু ছিঁড়ে দেবো।
আর সুন্দর করে মাটি ভরে দেখো পাতাগুলো ছিঁড়ে টিড়ে দিয়ে সুন্দর করে পটে করে দিয়েছি। এবারে করব অ্যালমন্ডা গাছটাকে রিপট। একটা একটা করে গাছে কাজ করতে কিন্তু বেশ সময়ই লাগে। দেখো সন্ধে হয়ে এসেছে, তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো সন্ধে হয়ে গেছে। যাই হোক, এই গাছটিকেও আমি আজ এইভাবেই পটিং করে নিচ্ছি। হালকা হাতে সুন্দর করে মাটি ভরে করে রেখে দিলাম। সবগুলো গাছে এবার সুন্দর করে জল দিয়ে দিয়েছি। চলে এসেছি পরের দিন সকালে। কালকের যে কাজগুলো হয়েছিল তারপরে একটা গাছ কিন্তু বাকি রয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু একটা গাছ নয়, তোমাদের আগেও শর্টসে দেখিয়েছি। এই জবা গাছটিতে দুটো গাছ বেরিয়েছে। দেখো বন্ধুরা, এই নার্সারির পটে ছোট্ট ছোট্ট দুটো বাস্কেটে দুটো কাঠ লাগানো হয়েছিল, সেখান থেকে কিন্তু আমি দুটো গাছ পেয়ে গেছি। তার থেকে একটা গাছ আমি এই 12x12 ইঞ্চির পটে লাগিয়ে দিচ্ছি, আর বাকি যেটা একটা থাকবে সেটাকে নার্সারির পটেই আপাতত লাগিয়ে রেখে দেব। একইভাবে ড্রেনেজ হোল বন্ধ করে কাঠের গুঁড়ো দিয়ে দিলাম প্রথম লেয়ারটাতে। এবার কিন্তু সুন্দর করে মাটি ভরে দেব চেপে চেপে। আর সবথেকে বড় কাজ হবে গাছ দুটোকে আলাদা করা, যাতে কোনো রকমভাবে গাছগুলো আমার নষ্ট না হয়ে যায়। এই দেখো বন্ধুরা, দুটো গাছ তোমরা দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট্ট দুটো প্লাস্টিকের পট। দেখা যাক কীভাবে সুন্দরভাবে আমি গাছটাকে বের করে নিতে পারি। গাছ দুটোকে বের করে ফিরে আসছি। এই দেখো, আমি বহু কষ্টে গাছ দুটোকে আলাদা করে নিয়েছি। সত্যিই একটা পটে কিন্তু দুটো গাছ ছিল। কি আমার তো খুব আনন্দ হচ্ছে। তোমরাও বাগানিরা নিশ্চয়ই দেখে খুব আনন্দ পাচ্ছ। ভাবছো না সবাই আমাদের সাথেও যদি একবার এরকম হয়? সত্যি আমরা বাগানিরা এই ছোট্ট ছোট্ট খুশিগুলো নিয়ে কতই না খুশি হয়ে যায়, তাই না? চলো তাহলে এবার এটাকে আমি পটিং করে দিই। এই গাছের গোড়াটাতে প্রচুর কিন্তু কোকোপিট দেওয়া ছিল, তাই আমি মাটিতে একটু ভালো করে ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটাকে বসিয়ে দিলাম। আর ভালো করে মাটি দিয়ে সুন্দর করে গাছটাকে চেপে চেপে লাগিয়ে দেব। গাছের যেসব হলুদ পাতাগুলো আছে সেইগুলোকেও কিন্তু আমি কেটে ফেলে দেব বন্ধুরা। এইভাবেই সুন্দর করে গাছটাকে পটিং করে নিলাম। আর যে গাছটা বাকি থাকলো, দ্বিতীয় গাছটা ফ্রিয়ের গাছটা, সেই গাছটাকে আমি লাগিয়ে দিচ্ছি আপাতত এই নার্সারি পটেই। এটা কিছুটা বড় হোক, তারপরে আবার একে আমি রিপোর্ট করে দেব বন্ধুরা। দেখো কীরকম সুন্দর হয়ে গেছে, সব কাজ শেষ হয়ে গেল। আবার চলে এসেছি পরের দিন সকালবেলায়। দেখো প্রত্যেকটি গাছ কিন্তু খুব সুন্দরভাবে আছে, কোনো গাছে শখ রিপোর্ট করার শখ লাগেনি। আর একটা কথা জানিয়ে দিই, আমি কিন্তু গাছগুলোকে পটিং করার পর অ্যাপসম সল্টগুলো জল দিয়েছিলাম। তোমরাও যে কোনো গাছ রিপোর্ট করলে বা পটিং করলে তাতে অ্যাপসম সল্টের জল দেবে। এই দেখো অ্যালমন্ডা গাছটাতে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা। আর তোমরা দেখে বলো তো এটা কি কালার, মেরুন, ম্যাজেন্টা না পার্পল? অবশ্যই কমেন্টস করবে। সবার শারদীয়া উৎসব খুব ভালো কাটুক, সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।